শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা দরদ একাধিকবার মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পায়নি। অবশেষে দরদ মুক্তি পেয়েছে। আর এই সিনেমাটির জন্য তার ভক্তকুল এবং সিনেমা প্রেমীরা অনেকদিন যাবৎ অপেক্ষা ছিল। মুক্তির পরে দরদ কি পারল তার সিনেমা প্রেমীদের এবং সাকিবিয়ানদের অপেক্ষার যোগ্য মূল্যায়ন করতে? আজ কথা বলবো দরদ সিনেমা নিয়ে। তো চলুন ভিডিও শুরু। অরণ্য মামুন পরিচালিত শাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত প্রথম বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। দরদ সিনেমার গল্পে দেখানো হয়েছে একজন স্ত্রীর প্রতি স্বামীর অগাধ ভালোবাসা। এই সিনেমার গল্পে দেখানো হয়েছে শাকিব খান তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে এবং তার স্ত্রীর মুখে হাসির জন্য শাকিব খান যে কোনো কিছু করে ফেলতে পারে। কোনো সিনেমাই কিন্তু আপনার শুরু থেকে শেষ অবধি আপনাকে আটকে রাখতে পারবে না বা একজন দর্শকের চাহিদা পূরণ করতে পারবে না। তবে যে সিনেমা দেখে সিনেমা হল থেকে বের হয়ে আসার পরে আপনার মাথার মধ্যে ওই সিনেমার কিছু অংশ, কিছু গান, কিছু সিন আপনার মাথায় ঘুরপাক খাবে, আমি মনে করি সেই সিনেমা একজন দর্শক হিসেবে যখন আপনি দেখবেন, দর্শক হিসেবে আপনি যেমন সফল, আপনার টাকাটা উসুল হয়েছে, তদ্রূপ ওই সিনেমা যে পরিচালক তৈরি করেছে এবং যে অভিনয় করেছে তারাও সাকসেস। দরদ সিনেমাটা আমার তাই মনে হয়েছে। দরদ সিনেমা আপনি শুরু থেকে শেষ অবধি টান টান উত্তেজনা পাবেন না। তবে দরদ সিনেমা দেখে যখন বের হবেন, দরদ সিনেমার কিছু গান, কিছু সিন এবং বিশেষ করে সাকিবের দুর্দান্ত অভিনয় আপনার মাথায় ঘুরপাক খাবে। গতানুগতিক গল্পের বাইরে নতুন কোনো কিছু করা হবে, তখন আপনার চোখে কিছু ভুল ধরা দিতেই পারে। তার ব্যতিক্রম হবে না দরদ সিনেমাটি। দরদ সিনেমাটি তার মূল গল্পে ঢুকতে গিয়ে বেশি সময় নিয়ে ফেলেছে, অর্থাৎ হাফ টাইমের পূর্বে গল্পের বুনন তৈরি করার জন্য পরিচালক অনেক বেশি সময় নিয়েছে, যেটা আপনার কাছে একটু বিরক্তিকর কারণ হতে পারে। তবে হাফ টাইমের পরে যখন আপনি গল্পে প্রবেশ করবেন, তখন প্রত্যেকটা সিন আপনাকে আটকে রাখবে। হাফ টাইমের পরে যখন আপনি গল্পের মধ্যে ঢুকে যাবেন, যখন আপনি গল্পের বুননটা বুঝতে পারবেন, তখন সিনেমাটা আপনার ভালো লাগতে শুরু করবে। এবং শেষে যখন আপনার সাকিবের অভিনয় দিয়ে শেষ হবে, সেই সিনটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই সিনটা সিনেমা হল থেকে বের হওয়ার পরও আপনার মাথায় ঘুরপাক খাবে, আপনার চোখের সামনে জল করবে। আর এখানে হচ্ছে একজন অভিনেতার বড় কারিশমা এবং একজন পরিচালকের বড় কারিশমা। দরদ সিনেমা দেখতে বসলে হাফ টাইমের পর থেকে শাকিব খানকে পছন্দ করতে শুরু করবেন, এই গল্পটাকে পছন্দ করতে শুরু করবেন। দিন শেষে যখন আপনি সিনেমাটা দেখে বের হবেন, আমার কাছে মনে হয়েছে আপনার কাছে সিনেমাটি ভালো লাগবে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এটি হচ্ছে একটা সাইকো থ্রিলার সিনেমা। এই ধরনের সিনেমা বাংলাদেশে খুব একটা হয়নি। সেক্ষেত্রে কিছু কিছু দর্শকের ভালো নাও লাগতে পারে। তবে যারা সাইকো থ্রিলার সিনেমা দেখে অভ্যস্ত, তামিল সিনেমা, মালায়ালাম সিনেমা দেখে অভ্যস্ত, তাদের কাছে অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে দরদ লস প্রজেক্ট না। একজন দর্শক হিসেবে দরদ লস প্রজেক্ট না। এবং এই ধরনের সিনেমা যেহেতু বাংলাদেশে এর আগে খুব একটা হয়নি, সেই ক্ষেত্রে এই সিনেমাটার অনেক দর্শক এই সিনেমাটি নাও নিতে পারে। তবে রুচির পরিবর্তন করার জন্য এই ধরনের সিনেমা আসা উচিত। আরও কিছু জায়গায় যত্নবান হলে সিনেমাটি আরও বেশি ভালো হতো, দর্শক আরও বেশি গ্রহণ করতো। ছোট ছোট ক্যারেক্টারে যারা অভিনয় করেছে তাদের অভিনয়গুলি ফ্যাকাশে ছিল, তাদের অভিনয়ের মধ্যে দরদটা ছিল না। আমার কাছে মনে হচ্ছে পরিচালক অরণ্য মামুন এখানে ছাড় দিয়েছে। এই ক্যারেক্টারগুলি যখন স্ক্রিনে আসবে, আপনার কাছে মনে হবে ফ্যাকাশে, এইগুলি চোখে বেঁধেছে। যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা এবং ভালো বাজেটের একটা সিনেমা, এইসব জায়গাতে যত্নবান হলে আমার কাছে মনে হচ্ছে সিনেমাটি আরও বেশি দর্শক নন্দিত হতো, আরও বেশি ভালো হতো। বাংলা সিনেমায় সোনাল চৌহান অভিনয় করেছে, সেটা একটি বড় একটা পাওয়া ছিল বাংলা শ্রেণীর দর্শকের জন্য। এবং দর্শক এই ক্যারেক্টারকে ফোকাস অবশ্যই করবে, এটা অরণ্য মামুনের মাথায় রাখা উচিত ছিল এবং সেটা মাথায় রেখেই বাংলা ডাবিংটা করা উচিত ছিল। বাংলা ডাবিংটা একটু সরে গিয়েছে, তাহলে সোনাল চৌহানের অ্যাকসেপ্টেন্সটা আরও বেশি ভালো হতো। ওভারঅল বলি তাহলে আমি বলবো দরদ সিনেমাটা অবশ্যই ভালো একটা সিনেমা হয়েছে। সুতরাং সময় বাঁচিয়ে আপনার নিকটস্থ সিনেমা হলে গিয়ে দেখে নিতে পারেন দরদ সিনেমা। আমার বিশ্বাস আপনি প্রতারিত হবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সিনেমার গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।